আজকে সময় হয়েছে জনগণের পাশে দাঁড়ানো, জনগণ তাদের থেকে আশা হয়েছে। এই জন্য প্রিয় ভাইরা, এই যে 24 আমাদের যে ছাত্র জনতা জীবন দিয়েছে, আগামী দিনে বাংলাদেশের ছাত্র জনতা আবারও জীবন দিবে, রক্ত দিবে, আগামী সংসদকে কোরআনের সংসদে পরিণত করবে। এই আহ্বান এবং প্রত্যাশাকে আপনাদের প্রতি শরীরে আমার জানতে চাই, প্রিয় বন্ধুগণ, আগামী বাংলাদেশকে সুন্দর এবং বৈষম্যমুক্ত হিসেবে গড়ে তুলতে মাঠে ময়দানে প্রস্তুতি নেন, নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তোলেন। এই আহ্বান জানিয়ে, এই প্রত্যাশা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনাদেরকে একটু দেখাতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই মহাসমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী মাঠ ইতিমধ্যে কানায় কানায় ভরে গেছে। দর্শক, আপনাদের আরেকটা বিষয় বলে রাখতে চাই, ইসলামী আন্দোলনের আজকের যে মহাসমাবেশ থেকে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন, নির্বাচন কেন্দ্রিক কর্মসূচি ঘোষণা করবেন। তাদের যে 3 দফা দাবি আছে, 3 দফা দাবি তারা আজকে সেখানে উত্থাপন করবেন জাতির উদ্দেশ্যে। ইসলামিক আন্দোলনের যে আমির সৈয়দ রেজাউল করিম, তিনি এখানে প্রধান অতিথি বক্তব্যে সেই 3 দফা দাবি নিয়ে কথা বলবেন। Right,